আজ শ্রী শ্রী সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। 1. আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছিয়ে তাকে কোলে তুলে নিতে হবে। 2. মা বলেছেন, তোমরা না খেয়ে পুজো করো, তাতে মন চঞ্চল হয়। পেট ঠান্ডা রাখলে মনটি ঠান্ডা থাকবে। তোমরা সকালে কিছু খেয়ে পুজো করবে। 3. আধ্যাত্ম বিষয়ে শ্রী মায়ের প্রতি পদক্ষেপ শ্রী শ্রী ঠাকুরেরই অনুরূপ ছিল। জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে তিনি তারই অনুবর্তিনী ছিলেন। ষোড়শী পুজোর সময় আমরা এদের একাত্মতার প্রমাণ পেয়েছি। শ্রীমা শ্রী রামকৃষ্ণের মতোই সমস্ত জীবনকে এক অবিরাম সাধনায় পরিণত করেছিলেন। 4. পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। 5. অষ্টাদশ বর্ষে শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে প্রথম পদার্পণ করেন, তখন হইতেই তাহার সাধন জীবনের উত্তরোত্তর গভীরতা পরিলক্ষিত হয়। দক্ষিণেশ্বরে তখন মা লক্ষ্য জপ সম্পূর্ণ না করিয়া জলগ্রহণ করিতেন না। 6. ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগ ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। 7. নহবতে অসীমের মা ও লক্ষ্মীমণি ঠাকুরের অনুসরণ করলেন। তারা বেলতলায় গিয়ে দেখেন এক অবাক কাণ্ড। শ্রীরামকৃষ্ণ শিবের মতো যোগাসনে বসে আছেন, তার বাম উরুতে বসে শ্রীমা হাসছেন। লক্ষ্মীমণি ভাবলেন, এ কি, এইমাত্র খুড়িমাকে দেখে এলাম নহবতে, এখানে এলেন কি করে? দৌড়ে লক্ষ্মীমণি গেলেন নহবতে। দেখেন তার খুড়িমা রান্নার আয়োজন করছেন, পরনে ঠিক সেই রকম শাড়ি। তাকে কিছু না বলে দৌড়ে এলেন বেলতলায়। পুনরায় দেখলেন সেই একই দৃশ্য। 8. মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি নয়। একবার এক ভক্ত মাকে চিঠিতে লিখলেন, মা, আমার বিয়ে করতে ইচ্ছে নেই, বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায়। শ্রীমা শুনেই বললেন, দেখো দেখো কি অত্যাচার। 10. যার উপর যেমন তেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। ভালোবাসলে দুঃখ পেতেই হবে। ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, সব হয়ে যাবে। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে তার নিজের মুখের কথা। তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। ওই যে একবার ঠাকুরকে ডেকেছে, তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে তার কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে বিশ্বাস রাখবে। সংসারে বাপ মা ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। এগুলো মায়ের আদেশ। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।